এটা এমন এক আমাদের হিস্টোরিক্যাল ঐতিহাসিক দিন আমরা মান্যতা রাখি। এই দিনটিতে তৎকালীন সময়ে 1971 সনের এই 16 ডিসেম্বর আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, যেখানে পাকিস্তানের অধীনে ছিল, সে সময় এই ঐতিহাসিক সিদ্ধান্ত শেখ মুজিবুর রহমানের, যিনি 1952 সাল থেকে এই বাংলা ভাষার বা তাদের স্বাধীনতার জন্য যেটা শুরু করেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার, পাকিস্তানের শাসক ওই সময় যে অত্যাচার এবং যে রক্তের মাধ্যমে তার রাজপথ রাঙ্গা করে আন্দোলন শুরু করেছিল, এবং তার প্রতিবাদে শেখ মুজিবুর রহমান যে স্লোগান তুলেছিলেন যে আমার স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, তাকেই মাত্রা রেখে, তাকেই মান্যতা দিয়ে 1971 সনের যখন এই পাকিস্তান যখন হায়নার মতো তাদের এই রক্ত স্নাতে সমস্ত অত্যাচার করেছিল, সে সময় আমাদের ভারত সরকারের সহযোগিতা এবং 1971 সনের এই দিনটিতে সেই রক্তক্ষয়ী যুদ্ধের পরে এবং এই দিনে আমাদের তৎকালীন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অররাজির নেতৃত্বে এবং বাংলাদেশ মুক্তি বাহিনীর যৌথ নেতৃত্বের কাছে জেনারেল নিয়াজি, তৎকালীন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তার প্রায় 51,000-এর অধিক সৈন্য নিয়ে সেখানে আত্মসমর্পণ করে সেদিন এই বাংলাদেশ মুক্তি পেয়েছিল। এবং তাকে লক্ষ্য করে আমাদের বহু সৈন্য, যারা সেনাবাহিনী, আমাদের জওয়ান, আমাদের এই সম্মান, দেশের সম্মান এবং বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে যারা এই আত্মবলিদান দিয়েছিল, তাদের সম্মানার্থে আমরা আজকের এই দিনটাকে মহাসমারোহে পালন করি। বিশেষ করে ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্য এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, এবং এই স্বাধীনতা যুদ্ধের আমাদের রাজ্যেরও বহু আমাদের তাদের সঙ্গে সহযোগিতা করার সঙ্গে, এবং আমাদের দেশের এই সেনাবাহিনী বা মুক্তিযোদ্ধারা যারা জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি সম্মান প্রদর্শন আমরা করলাম, এবং সারা রাজ্যব্যাপী তার বিভিন্ন অনুষ্ঠান হবে। এবং এটা আজকে 50 বছর তাদের এই পূর্তি। আমি সকলের কাছে এটা আমার বাংলাদেশের মানুষের কাছে